দেখ, বুলিয়ান অ্যালজেব্রা করছিলাম আমরা, ডিস্ট্রিবিউটেড ল পর্যন্ত আমরা আগের দিন করে নিয়েছিলাম। তো আরও দুটো ল আমাদের পড়ে আছে জেনারেলি। তো চল সেই দুটো ল এবার শিখে নিই, যার কি দুটো ল আছে। আচ্ছা, তোদেরকে এই যে লগুলো দেখাচ্ছিলাম, আমি প্রত্যেকের একটা করে ট্রুথ টেবিল দেখিয়ে দিয়েছি। আশা করি আর একটা যেটা দিয়েছিলাম, আর একটা করে যেটা পড়েছিল সেটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো কেউ তো দেখছিস করে পাঠাসনি। যাই হোক, করে একটু পাঠিয়ে দিস, নাহলে আমি দেখিয়ে দেবো আবার। তো দেখ, নেক্সট 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল, তো এই লটা একবার দেখে নেওয়া যাক কি বলতে চেয়েছে। তো এই লয়েরও ফার্স্টে দেখ দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে দেখ বি প্লাস বি ইন্টু এ ইজ ইকাল টু বি। আর একটা 2 নম্বর হচ্ছে বি ইন্টু বি ইন্টু বি প্লাস এ। অ্যাবজর্পশন লয়ের হচ্ছে এই দুটো ফর্মুলা, একটা হচ্ছে বি প্লাস বি ইন্টু এ ইজ ইকাল টু বি, আর একটা বি ইন্টু বি প্লাস এ ইজ ইকাল টু হচ্ছে বি। এই দুটো ফর্মুলা। এবার এটা চ কিভাবে প্রমাণ করব। দুটো ইনপুট দেখতে পাচ্ছিস বি আর এ, আর এই দুটো ইনপুট যদি দিতে যাস, এই যে দুটো ইনপুটের যে ভ্যালুটা, এদের যে আউটপুটের যে ভ্যালুটা, এই যে শুধু বি এর যে আউটপুট দিচ্ছি এর যে ভ্যালু, এই দুটো আমার ইকুয়াল হবে। এইটাই লটা আমাকে বলছে। তো চ কি করে এটা করবো দেখে নেওয়া যাক। তাহলে আমি এই ক্ষেত্রে দেখ, আমাকে কি দুটো ইনপুট নিয়েছি, কি একটা হচ্ছে এ একটা বি। আউটপুট কি কি এসছে না, একটা হচ্ছে বি প্লাস এ, একটা বি প্লাস এ আছে, আর একটা কি আছে দেখ, প্রথমে একটা কি বি প্লাস এ একটা আছে, আর একটা হচ্ছে, আমি কিন্তু এইটা করাচ্ছি, হ্যাঁ লাস্টেরটা তোদের প্রমাণ করে দেখাচ্ছি। একটা হচ্ছে বি প্লাস এ আছে, আর একটা কি আছে না, আলটিমেটলি আমার আছে বি ইন্টু বি প্লাস এ। আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি তোদেরকে, বি ইন্টু বি প্লাস এ। হ্যাঁ গো, ক্লাস রেকর্ডিং হচ্ছে, এই তো ক্লাস রেকর্ডিং হচ্ছে। তাহলে দেখ, এখানটা একটু তোরা ভালো করে খেয়াল কর। যদি তোরা এই 2 নম্বরটা দেখিস, 2 নম্বরটা যদি তোরা দেখিস, দেখ প্রথমে প্লাসের কাজটা আগে হচ্ছে, তারপরে কি গুণেরটা হবে, ঠিক আছে। আবার 1 নম্বরটা আগে দেখিস, প্রথমে কি গুণের কাজটা আগে হয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে আমার প্লাসের কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে। তাহলে তাহলে দেখ, আমার এই যে আউটপুটটা এখানে আছে, এই যেখানে আমি আউটপুটটা করছে, আগে আমার বি প্লাসের কাজটা হবে, তারপর এই যে বি প্লাসে এই যে ঘটনাটা ঘটে যাবে, তারপর এর সঙ্গে কাজ কার হবে না, এর সঙ্গে বি এর কাজ হবে। চ দেখে নেওয়া যাক কী করে হচ্ছে আমার। তাহলে সেম কেস করছি আমি। আমি এখান থেকে আবার মিনিমাম যে ইনপুটটা দিচ্ছি সেটা হচ্ছে জিরো, জিরো দিচ্ছি, আর হায়ার যে ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে 1 দিচ্ছি। তাহলে দেখ ফার্স্টে জিরো জিরো নিচ্ছি। তাহলে বি প্লাস এ, যদি বি প্লাস এ যদি করতে যাস, তাহলে কত আসছে এখানে জিরো আসবে। বি ইন্টু বি প্লাস এ যদি করতে যাস, তাহলে এখানে দেখ এখানে কিন্তু বি প্লাস এ আছে। এইটার যে আউটপুটটা বেরোলো, এর সাথে কার হবে না, এর সাথে এই বিটার কি হচ্ছিস না গুণ চালাচ্ছিস, অ্যান্ড পার্সেন্ট তুই ওখানে চালিয়ে দিচ্ছিস, তাহলে কত ওখানে আসবে, জিরো চলে আসবে। দেখ এটা হচ্ছে একটা গেল। নেক্সট, তারপর নিচ্ছি জিরো ওয়ান নিচ্ছি। বি প্লাস এ যদি করতে যাস, বি প্লাস এ যদি করিস, তাহলে এখানে ওয়ান আসবে। আর তার সঙ্গে যদি আবার এই যে বিটাকে, এই যে বি প্লাস এ হওয়ার পর এই যে আউটপুটটা বেরোলো, এর সঙ্গে আবার কার অপারেশন চালাচ্ছিস না, বি এর অপারেশন চালাচ্ছিস, তাহলে কত আসবে না ওয়ান আসবে। এটা তো একটা গেল। নেক্সট, নেক্সট হচ্ছে জিরো ওয়ান ওয়ান করে দিলাম, এরপর করছি ওয়ান জিরো। বি প্লাসে করলে ওয়ান আসবে, আর বি ইন্টু বি প্লাসে যদি করতে যাস, ফাইনাল যে আউটপুট সেটা যদি করতে যাস, তাহলে ওটা জিরো আসবে আমার। আর শেষে যদি তোরা ওয়ান ওয়ান নিস, তাহলে বি প্লাসে ওয়ান আসবে। আর এই বি প্লাস এর সঙ্গে যদি আবার এই বি করতে যাস, তাহলে সেই ক্ষেত্রে আমার ফাইনাল অ্যান্সার কিন্তু ওয়ান আসবে, ঠিক আছে। তাহলে দেখ, তোরা দেখতে পাচ্ছিস এই যে বি এর যে কলমটা, এর সাথে এই বি প্লাস বি ইন্টু বি প্লাসে এই যে কলমটা, এইটা কিন্তু মিলে গেছে। তাহলে তোরা এই ক্ষেত্রে কিন্তু বলতে পারিস যে এই লটা কিন্তু আমার ঠিক আছে, ঠিক আছে। 1 নম্বরটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, আবার সেম প্রসেসে করতে হবে। নেক্সট,
নেক্সট তোদের লাস্ট একটা পড়ে আছে, সেটা আছে ডি মর্গানস ল। ঠিক আছে, লাস্ট। আচ্ছা, এক নম্বরটা বুঝতে পেরেছিস তো যারা আছিস? এক নম্বরটা ক্লিয়ার? বলে দে বলে দে বলে দে, তাতে করে বলে দে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ রে, এই তো একটাই করালাম, এই একটাই দেখালাম জাস্ট। নেক্সট নেক্সট আমি তোদের যেটা দেখো সেটা হচ্ছে লাস্ট যেটা আমাদের পড়ে রইলো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি রেকর্ডিংটা দেখে নেবে, পাঠিয়ে দেবো। নেক্সট আর লাস্ট যেটা আমাদের পড়ে আছে সেটা হচ্ছে ডি মর্গানস ল। চলো দেখে নেওয়া যাক। 10 নাম্বার, ডি মর্গান ল। দেখ, ডি মর্গানস ল আমাদেরকে কি বলতে চেয়েছে, তাহলে চ দেখিনি কি বলছে আমাদেরকে ডি মর্গানস ল। চ ফার্স্ট এক নাম্বার হচ্ছে এ ইন্টু বি তার হোল কমপ্লিমেন্ট, এ ইন্টু বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে এখানে ফার্স্ট লটা কি বলছে? ফার্স্ট ল বলছে দেখ এইখানে দেখতে পাচ্ছিস এ ইন্টু বি, আগে এদের ফাংশনটা আগে ঘটবে, মানে এই এ আর বি এর মধ্যে অ্যান্ড গেট চালাবো। এই এ আর বিটা যখনই আমার অ্যান্ড গেট হয়ে যাবে, দেখ আমি কিন্তু এখন লেফট হ্যান্ড সাইডে কথাটা বলছি, হ্যাঁ, এই যে এ আর বি এদের মধ্যে যেই অ্যান্ড গেটটা হয়ে যাবে, এইটাকে আবার নট গেটের মধ্যে দিয়ে আমরা চালনা করব। ঠিক আছে, দিয়ে করে আমার এ ইন্টু বি তা হোল কমপ্লিমেন্ট এটা এসছে। তাহলে তোরা যদি এটা দেখিস, দেখ ফার্স্টে কি করেছি এ আর বি, এ আর বি আমি কি করছি দুটো ইনপুট নিয়েছি। ঠিক আছে, এক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। তো এই দুটো ইনপুটকে কি করেছি, দাঁড়া এটা একটু সাইডে লিখি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। ফার্স্টে কি করেছি এ আর বি কে আমি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে আমি চালিয়েছি। হ্যাঁ দেখ, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালালে তাহলে কি হবে, এ ইন্টু বি আসে। এইবারে এই যে এ ইন্টু বিটা তোরা পেলি, এই এ ইন্টু বিটাকে আবার তোরা নট গেটের মধ্যে দিয়ে চালনা কর। যদি তোরা এ ইন্টু বিটাকে আবার নট গেটের মধ্যে দিয়ে চালাস তাহলে কত আসবে না এ ইন্টু বি তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইবার দেখ এইটা একটা পেলাম। এইবারে কি আমার রাইট সাইডে কি আছে, এইটা কার সাথে সমান হবে না এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, না এদের সাথে এটা আমার সমান হবে। তো ফার্স্টে কি করেছে, তাহলে আমার যে ডান দিকটাকে আনার জন্য কি করতে হবে, যদি তোরা ডায়াগ্রাম হিসাবে দেখিস দেখ, তাহলে প্রথমে এ কে চালাতে হবে আমার নট গেটের মধ্যে দিয়ে পার্সোনালি, একেও নট গেটের মধ্যে দিয়ে চালিয়ে চালিয়ে কী করতে হবে আমার এ কমপ্লিমেন্ট আসবে এখানে। বিকেও সেমনি নট গেটের মধ্যে দিয়ে আমাকে চালাতে হবে, তাহলে করলে আমার কত আসবে না বি কমপ্লিমেন্ট আসবে। তাহলে এই যে দুটো এলো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, ব্যাস এবার তুই এদের অর গেটের মধ্যে চালিয়ে দে না। এই যে দুটো এলো, এইবারে এই দুটোকে তোরা অর গেটের মধ্যে দিয়ে চালিয়ে দে, তাহলেই তো ব্যাস ঝামেলা শেষ। অর গেটের মধ্যে চালিয়ে দে, তাহলে এখানে কত আসছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে আমাকে কি বলছে ডি মর্গানস ল, না এইটা আর এইটা এই দুটোর যে আউটপুট সেইটা আমার কি হবে না ইকুয়াল হবে। নেক্সট আরেকটা দেখে নেওয়া যাক, আরেকটা ল আছে, আর একটা ফর্মুলা কি বলছে, সেকেন্ড সেকেন্ড কি বলছে না এ প্লাস বি, আগে গুণ ছিল, আগে কি হচ্ছিল না আগে আমার অ্যান্ড অপারেশন হচ্ছিল, এবারে কি বলেছে অর অপারেশনে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ঠিক যদি এটারও যদি আমরা ডায়াগ্রামটা একটু দেখে নিই, দেখে নেওয়া যাক কী করে হচ্ছে। তাহলে দেখ ফার্স্টে আমি এলএইচএসটা দেখাচ্ছি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে, এক নাম্বারে লেফট হ্যান্ড সাইডের আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি, সরি এটা 2 নম্বর, হ্যাঁ আর এটা ছিল আমার 1 নাম্বারে, এটা আর এইচ এস। দেখ যদি 1 নাম্বারটা দেখিস এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট, তাহলে কি করেছে দেখ আগে দুটো আমার কি আছে ইনপুট আছে, একটা হচ্ছে এ ইনপুট আর একটা হচ্ছে আমার বি ইনপুট, এই দুটোকে কি করেছে ফার্স্টে অর গেটের মধ্যে দিয়ে আমাকে চালনা করিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চালিয়েছে বেশ করেছে। তো অর গেটের মধ্যে চালিয়ে কী পেয়েছে না আমার পেয়েছে এ প্লাস বি পেয়েছে।
এইবার যে এ প্লাস বি পেয়েছে এটাকে আবার নট গেটের মধ্যে চালিয়ে দিতে তুই, তাহলে তোমার কমপ্লিমেন্টটা চলে আসবে। তাহলে কত এখানে এলো, এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট এখানে চলে এলো। এটা তো তোরা কি পেয়েছিস, এলএইচএসটা পেয়েছিস। এই যে আউটপুটটা কার সাথে সমান হবে না, এইটার সাথে সমান হবে আর এইচএস এর সঙ্গে। তাহলে আর এইচএস এর ডায়াগ্রামটা কি করে হচ্ছে একটু দেখে নেওয়া যাক। দেখ তাহলে যদি আর এইচএস করিস ডান পক্ষতে আমার ডায়াগ্রামটা কি করে আসছে, তাহলে প্রথমে দেখ এ কমপ্লিমেন্ট আছে আর বি কমপ্লিমেন্ট আছে। তাহলে সিম্পলি এ কে আগে নট গেটের মধ্যে দিয়ে তোরা চালনা কর, তাহলে কত আসবে তোর এ কমপ্লিমেন্ট। বি কেও সেম তেমনি নট গেটের মধ্যে তোরা চালনা করে দে, তাহলে কত আসছে আমার বি কমপ্লিমেন্ট। আমি তোদের দেখাচ্ছি তোর কি করে আসছে, ট্রুথ টেবিল করলে তো সেটা আসবে, বাস আমি তোদেরকে ডায়াগ্রাম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এলো, এই দুটোকে এইবারে কি করতে হবে আমাকে না, এই দুটোকে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে আমাকে চালনা করতে হবে, ঠিক আছে। তাহলে চ এই দুটোকে আমরা অ্যান্ড গেটের মধ্যেই চালনা করে দিই। যদি অ্যান্ড গেটের মধ্যেই তোরা আমরা চালনা করি, তাহলে আমার কি আসবে না এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই দুটো আমার আসবে, ঠিক আছে। এই যে দুটো এলো, এর যে ইনপুটটা অ্যাকচুয়ালি যে আউটপুটটা আসবে আর এই যে আউটপুটটা, এই দুটো আমার ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা ডায়াগ্রামটা তোরা বুঝতে পেরেছিস, ডায়াগ্রামটা বল, ডায়াগ্রামটা বুঝতে পেরেছিস কি করে ডায়াগ্রামটা করলাম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মেনলি এই যে আমার ডিমর্গ্যান্সের এই যে ট্রুথ টেবিলটা হবে, আমি তোদের এইটা দুটি আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে এটা বলবো, নেক্সট ক্লাসে ফার্স্টেই আমি ডিমর্গ্যান্স লয়ের দুটো বলবো। কিন্তু আমি চাইছি তোরা একটু চেষ্টা কর এটা কি করে করবো, এতগুলো তো দেখিয়ে দিলাম। এই যে ট্রুথ টেবিলটা হবে যে কোনো একটা তোর কর, ঠিক আছে, যে কোনো একটা কর, এটা আমার একটু হোমওয়ার্ক রইলো। একটু আমি নেক্সট ক্লাসে ফার্স্টে এই দুটো এটা বলতে আরম্ভ করবো, ঠিক আছে। তো চ এই যে 10টা দেখলি, এই 10টা হচ্ছে আমার বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। এই 10টা দিয়ে আমরা অঙ্ক করব, ঠিক আছে। বিভিন্ন সব নানান ভ্যারাইটিসের অঙ্ক আসবে, তাদের কিছু কিছু ডায়াগ্রামসও আসতে পারে, যেমন আমরা অ্যালজেব্রায় যাব গিয়ে করব। আর কিছু ফ্লো চার্টের কিছু অঙ্ক হবে, আরও সব নানান ভ্যারাইটিস আছে। কিন্তু তার একটা বেসিক পার্ট আমরা দেখে নিই তোদের। দেখ আমি একটা নোটসের মধ্যে এখানে বুলিয়ান অ্যালজেব্রার যে প্রতিটা ল আছে, এখানটায় একটু আবজা হয়ে গেছে, একটু ভালো করে দেখে নিস। প্রতিটা লয়ের আমি হালকা করে কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া আছে, হ্যাঁ। এটা আমার একটা আগের প্রিন্ট আউট ছিল, ওখান থেকে আমি পিডিএফ করে তোদেরকে দিয়ে দিচ্ছি। প্রতিটা লয়ের আলাদা আলাদা করে একটুখানি আমার এক্সপ্লেনেশন করা আছে, তো এইটা একটু পড়ে নিস, ঠিক আছে। আশা করি তাহলে সুবিধা হবে তোদের। ডিমর্গানস ল সবটাই করা আছে আমার এখানে। এইবারে নেক্সট তোদের এরপর কিছু ইন্ট্রোডাকশান আছে, যে আমাদের যে কম্পিউটারে কিছু কিছু সিস্টেম আছে তাদের ওপর কিছু ইন্ট্রোডাকশান আছে। দেখ ইন্ট্রোডাকশান পার্টটা খুবই ইজি আছে। তো আমি যদি দেখ কম্পিউটারে বিভিন্ন এখানে কি পার্টি কি ইন্ট্রোডাকশান মানে কি, এখান থেকে হয়তো তোদের শর্ট নোটস আসতে পারে, কিংবা হয়তো এমসিকিউ টাইপের কিছু দিতে পারে, তার থেকে বেশি কিছু আসবে না, ঠিক আছে। এইবারে দেখ ইন্ট্রোডাকশান পার্টে আমাকে কি কি বলেছে। তো ইন্ট্রোডাকশন মানে এখানে কম্পিউটারে কিছু ইন্ট্রোডাকশন, কম্পিউটারের বিভিন্ন যে পার্টস আছে ওদের। তাহলে ফার্স্টে আমাকে বলছে যে আমাদের যে কম্পিউটারের কিছু বেসিক স্ট্রাকচার আছে, একটা কম্পিউটার সিস্টেমটার এবং কিছু পার্টস আছে। একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে সিপিইউ যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা, এই দুটো হচ্ছে আমার বেসিক হচ্ছে আমার কম্পিউটারে থাকে। আর নেক্সট হচ্ছে ফাংশন অফ কম্পিউটার, এটা কিন্তু শর্ট নোটসে আসতে পারে যে ফাংশন অফ কম্পিউটার ইনপুট স্টোরেজ প্রসেসিং আউটপুট। তারপর হোয়াট ইজ কম্পিউটার, এবার এটা একটু ডেফিনেশন দেখে নিস, জাস্ট একটু ছোট্ট করে আছে হোয়াট ইজ কম্পিউটারটা। নেক্সট তোরা যে চলে আয় আমাদের এই পিডিএফটা দেখি একটু উল্টো দিকে হয়ে গেছে, একটু তোরা যদি ভালো করে দেখিস যে ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার, এই পয়েন্টটা ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার, এটা একটু দেখে রাখিস যে কম্পিউটার কী কী ক্যারেক্টারিস্টিক আছে, এই কটা পয়েন্ট যদি আসে শর্ট কোশ্চেন আসতে পারে, বা বড় কোশ্চেনের সাথে হয়তো 2-3 নাম্বার হয়তো লেজুর হিসেবে দিতে পারে। তারপর কিছু কিছু লিমিটেশন আছে, যে কারেন্ট চলে গেলে বা একটা স্টোরেজ আছে বা একটা সিস্টেমের তোর দরকার হবে সেরকম কিছু কিছু। তারপর অ্যাপ্লিকেশন কী কী কম্পিউটারে মডার্ন সোসাইটিতে সেটা তোদের লাগবে। হ্যাঁ এই যে
অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন মডার্ন সোসাইটি, কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন বাড়িতে, তারপর একাডেমিতে, রিসার্চে, ওয়ার্ক প্রসেসিংয়ে, তারপর হচ্ছে অ্যানিমেশন, কার্টুন, এগুলো দেখতেই পাচ্ছিস, অ্যানিমেশন আছে, কার্টুন আছে, গ্রাফিক্স অ্যাপ্লিকেশন, বিজনেসে, তারপর ক্যাডে লাগছে এখনও, ডিজাইনিং, পাবলিশিং ওয়ার্ক, বিভিন্ন জায়গায় আমাদের এখন এই যে সোসাইটিতে কম্পিউটার সব ক্ষেত্রে কিন্তু আমার ঢুকে গেছে। এই কিছু কিছু আমার অ্যাপ্লিকেশন যাবে। নেক্সট যদি তোরা দেখতে যাস, আমার কম্পিউটারে কিছু ক্লাসিফিকেশন আছে, পিডিএফটা যে করেছে এমনভাবে করেছে। নেক্সট হচ্ছে আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে। এক নম্বর হচ্ছে পারপাসের ওপর, তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, আর হচ্ছে অ্যাপ্লিকেশন বেস করে। আর বেসড অন অপারেটিং সিস্টেমে যদি তোরা দেখতে চাস তাহলে কীভাবে ভাগ করা হচ্ছে না, হচ্ছে অ্যানালগ কম্পিউটারস, একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এই তিনটে টাইপের হচ্ছে আমাদের কম্পিউটার। হ্যাঁ, আর এইবারে যদি তোরা সাইজের হিসাবে দেখতে যাস তাহলে তোরা অলরেডি দেখে নিয়েছিস কী কী সাইজে হয়। যেমন আমাদের যদি মাইক্রো কম্পিউটার আছে, মিনি কম্পিউটার আছে, সুপার কম্পিউটার আছে, বিভিন্ন টাইপের আমাদের কম্পিউটার আছে, ঠিক আছে। আর নেক্সট যদি তোরা দেখতে যাস, আমাদের মেনলি যেটা আসে তোদের, এই যেমন মাইক্রো কম্পিউটার দেখতে পেয়েছিস, তারপর মিনি, তারপর সুপার, এখন বিভিন্ন টাইপের আছে। এইবারে নেক্সট যদি তোরা যাস, ক্লাসিফিকেশন এটা দরকার নাই। হ্যাঁ, সিপিইউ, শর্ট নোটস আসতে পারে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা দিয়ে একটা শর্ট নোটস তোদের প্রতিবারই আসে। তারপরে ইনপুট ইউনিট, এটার উপরে রাখতে পারিস। আমি জাস্ট মেনলি যেগুলো দরকার সেগুলো তোদের দেখাচ্ছি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন পার্টটায় যে কম্পিউটারে কোথায় কী কী আছে। নেক্সট নেক্সট যদি তোরা যাস এখানে দেখ, আমি একটা করে রেখেছি এই পিডিএফটায়। যেমন দেখ, মাউস, মাউস যদি তোরা দেখতে যাস, এখন মাউস আবার এখন আমি মেনলি এখানে তিনটে করে রেখেছি। একটা হচ্ছে স্ক্রোল মাউস, একটা হচ্ছে কর্ডলেস মাউস বা ওয়্যারলেস মাউস, আর একটা হচ্ছে তোদের অপটিক্যাল মাউস। এই তিনটে ধরনের মাউস আছে, আরও সব আছে। যেমন এখন বেশিরভাগই তোরা যে মাউস ইউজ করছিস সেগুলো এখন ওয়্যারলেস বা ইউএসবি যে কর্ড আছে সেগুলো দিয়ে ব্লুটুথ গুঁজে হয়, সেরকম টাইপের মাউস আমাদের এসে গেছে অলরেডি। নেক্সট যদি তোরা দেখতে চাস কিবোর্ড, কিবোর্ডে আবার তিনটে টাইপের এসে গেছে, একটা হচ্ছে মাল্টিমিডিয়া, তারপর একটা হচ্ছে ওয়্যারলেস, আর একটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড। ভার্চুয়াল কিবোর্ড কী করো অন্য না, যেগুলোতে তোরা মোবাইলে যে কিবোর্ডটা টাইপ করিস সেগুলো হচ্ছে আমরা ভার্চুয়াল কিবোর্ড বলি। তারপর এখন কিবোর্ডগুলোকে আর তোদের লাগে না, ওয়্যার লাগে না, ওটাও তেমনই একটা এখন কিবোর্ড আর মাউস এখন একটা ইউএসবি কর্ডই হয়ে যায়, বা ব্লুটুথ থাকলে ব্লুটুথের মাধ্যমেই আমার হয়ে যায় কিবোর্ডগুলো। নেক্সট যদি তোরা দেখতে যাস, মনিটর, মনিটর এখন অনেকভাবে আছে, অনেক প্রকারে আছে। যেমন একটা হচ্ছে সিআরটি, এলসিডি, এলইডি, আর হচ্ছে প্লাজমা। প্লাজমাটা খুব ভালো করে এখন বিখ্যাত, প্লাজমাটা। নেক্সট হচ্ছে র্যাম, তোরা সবাই জানিস র্যামটা কি। র্যামটা খুব ইম্পর্টেন্ট, একটা ভাইটাল একটা জিনিস কম্পিউটারে, কোথায় কী থাকবে না স্টোরেজটা বেশি ওটা প্রোভাইড করে। তারপরে তোরা আইও সিস্টেম কম্পিউটারে, বেসিক্যালি এগুলোই থাকে। আর যদি এখানে তোরা দেখতে পাস আরও আছে যেগুলো তোদের লাগবে, অ্যাপ্লিকেশন ইনপুট ডিভাইস, দাঁড়া আসতে দে একবার। এই যে দেখ মাউস, মাউস আছে। পিডিএফটা একটু তোদের অসুবিধা হবে, আমি তোদের পাঠিয়ে দেবো পিডিএফটা। আর একটা হচ্ছে লাইট পেন, তারপর হচ্ছে জয়স্টিক, তারপর হচ্ছে টাচ স্ক্রিন, এগুলো তোরা করে রাখিস, কারণ এগুলো তোদের পরীক্ষায় আস্তে আস্তে লাগবে। তারপর তারপর হচ্ছে স্ক্যানার, এগুলো জাস্ট একটু রিডিং করে রাখিস। এগুলো খুব একটা বেসিক্যালি শর্ট নোটস আসে না, শুধু যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে দেখে যাস পরীক্ষায়, ব্যাস সেগুলোই আমার এনাফ। তোদের বেশিরভাগই তোদের অঙ্ক দেয় পরীক্ষা থেকে, ঠিক আছে। তাছাড়া এখানে বেশি কিছু করে না। আর এখানে তো আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই মাইক্রোফোনটা একটু দেখে রাখিস, গ্রাফিক্স ট্যাবলেটস দেখে রাখিস, আর আউটপুট ডিভাইসেস, এই তিনটে যেগুলো যেগুলো বলছি একটু লিখে রাখিস বা দাগ দিয়ে রাখিস। হ্যাঁ, যদি কারোর কাছে বই থাকে এই বইটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর এখানটা লাগবে না, প্রিন্টার্স, প্রিন্টার্সটা দেখে রাখিস, প্রিন্টার্স। তারপরে আর আচ্ছা হ্যাঁ, র্যাম রোম ওগুলো একটু দেখে রাখিস, পরিষ্কারগুলো কোথায় কী কী আছে না আছে। তারপর হচ্ছে কম্পিউটার মেমোরি, মেন মেমোরি,
পিরিয়ড একটু উল্টো হয়ে গেছে। এটা হচ্ছে কম্পিউটার মেমোরি, মেন মেমোরি, এগুলো একটু দেখে রাখিস। আমি এগুলো আলাদা করে পাঠিয়ে দেবো আরেকবার যদিও বা। তো রোম, সিডি, ডিস্ক, এগুলো হচ্ছে প্রত্যেকটা যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো একটু দেখে রাখিস, ঠিক আছে? বেসিক্যালি এগুলি আমাদের লাগে। আর নেক্সট, এবার তোরা এখানে চলে আয়। আমাদের তোরা তো এই লগুলো দেখে নিলি, এই হচ্ছে আমাদের ল বেসিক্যালি আছে। এবং এই যে বুলিয়ান অ্যালজেব্রা যে তোরা লগুলো দেখলি, এই যে 10 প্রকার ল, এইবারে আমরা এই ল এর ওপর বেসিস করে আমরা কিছু কিছু অঙ্ক আমরা করতে থাকবো, ঠিক আছে? এইবারে যেমন যেমন তোরা ধর, যদি তোদেরকে একটা অঙ্ক আমি দেখে একটা এক্সাম্পল হিসাবে আমি একটা দেখাচ্ছি, দেখ একটা এক্সাম্পল হিসাবে যদি তোরা দেখতে যাস, দেখ এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দেবো, তার সাথে আমি একটা করে করাবো, ঠিক আছে? আমি তোদেরকে এখন ফার্স্টে কিছু কিছু স্ট্রাকচার গঠন করা কীভাবে হয়, যে আমরা সার্কিটের, সেটা তোদেরকে আগে শেখাচ্ছি, হ্যাঁ? যেমন বিভিন্ন সার্কিট আছে এবং সেই সার্কিটগুলো কীভাবে আমরা স্ট্রাকচারটা করবো লজিক গেটের সাহায্যে, সেই স্ট্রাকচারগুলো তোদেরকে আগে শিখতে হবে। সেই স্ট্রাকচারগুলো কীভাবে আমরা করবো, যারা ধর ইলেকট্রিক্যাল আছিস, কম্পিউটার সায়েন্সে যারা স্টুডেন্ট আছে, তাদের কিন্তু লাগে, ঠিক আছে? দেখ একটা সিম্পল আমি তোকে একটা স্ট্রাকচার দিচ্ছি। ধর আমি কনস্ট্রাকশন বা কনস্ট্রাক্ট আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? এ সার্কিট, এ সার্কিট, এ সার্কিট দ্য ফাংশন আমাকে দিয়ে দিয়েছে। এফ হচ্ছে আমার আলটিমেট যে আউটপুটটা, আর ফাংশনটা কি দিয়েছে, এফ ইজ ইকাল টু এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস বিসি। এইটা হচ্ছে আমাকে একটা ফাংশন দিয়ে দিচ্ছে। এইবারে কি বলেছে, আমাকে যে সার্কিটটা আছে ওটাকে আমাকে কনস্ট্রাক্ট করতে হবে। তো কীভাবে আমি করছি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখ আমাকে এখানে কটা তোরা দেখতে পাচ্ছিস ইনপুট দিচ্ছে, একটা হচ্ছে এ, বি, আর একটা হচ্ছে সি, ঠিক আছে? আমাকে এই যে তিনটে ইনপুট, এই তিনটে মিলিত হয়ে আমার এই আলটিমেটলি এই আউটপুটটা কিন্তু আমার গঠন করেছে, ঠিক আছে? তাহলে কীভাবে গঠন করছে একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখ ফার্স্টে আমি নিয়েছি এ বি, ঠিক আছে? এই এ বি যেটা আছে না, ফার্স্টে কি করেছে, এখানে দেখ গুণ আকারে আছে। তাহলে তোরা বুঝতেই পারছিস, ফার্স্ট যদি গুণ আকারে থাকে তাহলে আমাকে এদের মধ্যে কি অপারেশন চালাতে হবে না, এদের মধ্যে আমাকে অ্যান্ড অপারেশন অবশ্যই চালাতে হবে। তাহলে আমি এদের মধ্যে অ্যান্ড অপারেশন চালিয়ে দিই। যে এ আর বি আছে, এদের মধ্যে আমি কি করছি না, আমি এদের মধ্যে অ্যান্ড অপারেশনটা চালাচ্ছি, ঠিক আছে? আচ্ছা একটু বেগে যাচ্ছে, একটু তোরা কিন্তু ঠিকঠাক করে করিস, হ্যাঁ? এইখানে যদি এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন চালাস, তাহলে এখানে কত আসবে, আমার আউটপুটটা এ বি আসবে, ঠিক আছে? এইটাতে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইটাতে তো কোনো অসুবিধা নেই যে দাদা এখানটা হয়ে গেল। এইবারে কি আছে দেখ, এইবারে তারপরটা তোরা দেখতে পাচ্ছিস এ কমপ্লিমেন্ট ইন্টু বি, ঠিক আছে? তাহলে কি হবে, এই যে এ, এইটাকে তোদেরকে কি করতে হয়েছে না, এই এটাকে নট গেটের মধ্যে চালাতে হয়েছে। এই নট গেটের মধ্যে দিয়ে চালানোর পর তার সঙ্গে কি করেছিস না, বি দিয়ে অ্যান্ড গেট করেছিস। তো সেইটা এবার কীভাবে সম্ভব, দেখ আমি যে এই যে এ যে আছে ইনপুটটা আছে, এই যে সার্কিটটা আমি ড্র করেছি আমি এর কাছ থেকে আনবো, ঠিক আছে? এইবারে কি দেখ, এটা কি বি এর ওপর দিয়ে কিন্তু ওভারল্যাপ হবে। ওভারল্যাপের জন্য জাস্ট সিম্পল এটাকে এরকম করে বাঁকাবি, তাহলে এটা কি ওভারল্যাপের মতো বোঝাচ্ছে আমার, ঠিক আছে? তারপর এটা কি করেছি আমি, নট গেটের মধ্যে দিয়ে এটাকে আমি চালনা করেছি, ঠিক আছে? তাহলে নট গেটের মধ্যে তোরা যদি চালনা করে দিস, তাহলে এখানে কত আসবে, তাহলে এখানে আসবে আমার এ কমপ্লিমেন্ট। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মাইক অন করে কিন্তু নির্দ্বিধায় কিন্তু সে জিজ্ঞেস করতে পারিস। তাহলে কি, এই যে এখান থেকে কিন্তু এটা এ কমপ্লিমেন্ট হলো, এই যে কমপ্লিমেন্টটা হলো এর সঙ্গে কি আমাকে আবার বি এর কি হয়েছে না, অ্যান্ড গেট চলেছে, ঠিক আছে? তো দেখ এখানে বি আছে, আমি এইখান থেকে বিটাকে এনেছি, বিটাকে এখান থেকে এনেছি, দিয়ে কী করেছি, এদের মধ্যে দিয়ে কি অ্যান্ড গেট ফাংশনের যে অপারেশন, দেখ এই যে বি, আমি এদের মধ্যে অ্যান্ড অপারেশন করছি। তাহলে অ্যান্ড অপারেশন যদি করিস তাহলে এখানে কত আসবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি চলে আসবে, ঠিক আছে? এখানটা তো কোনো অসুবিধা নেই। নেক্সট, নেক্সট তারপরটা কি আছে, নেক্সট আছে বি ইন্টু সি। বি আর সি এর মধ্যে আমার কি করেছে, অ্যান্ড অপারেশন চালিয়েছে। দেখ আমার একটা আউটপুট কি আছে, সি আছে। তো বি অলরেডি, বি এখান থেকে এই সার্কিটটা আমি একটা নিয়ে এলাম, এখান থেকে বি আমি ইনপুটটা নিয়ে আসছি, এইখানে বি এলো, আর এখানে কি অলরেডি আমার সি ছিল, সেই সিটাকে এক্সাম্পলটা ঠিক আছে এরকম করে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ সিটাকে এনেছি, তাহলে এই যে বি আর সি আছে,
এদের মধ্যে থেকে আমি কি চালাতে হবে না, এদের মধ্যে থেকে এবার আমি অ্যান্ড অপারেশন চালাবো। অ্যান্ড অপারেশন চালালে এখানে কি চলে আসবে, আমার বিসি চলে আসবে। এইবারে তো যে তোরা তিনটে পেলি, এই এ বি, এ ড্যাশ বি আর বিসি, এই তিনটে কি করেছে, এই তিনটেকে আবার অর গেটের মধ্যে দিয়ে তোর চালনা করে দিয়েছে। এই এ বি, এ ড্যাশ বি আর এই যে পড়ে রইলো বিসি, এই তিনটেকে ওরা কি করেছে না অর গেটের মধ্যে দিয়ে চালনা করে দিয়েছে। তাই অর গেটের মধ্যে যদি চালনা করে দিস, তাহলে এখানে আলটিমেট আমার অ্যান্সার কত আসবে না, আলটিমেট আউটপুট এ ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ ড্যাশ বি প্লাস বিসি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আলটিমেট আসে। দেখ স্ট্রাকচারের যে সার্কিটটা সেইটা আমার কিন্তু গঠন হয়ে গেল। ঠিক আছে, লজিক গেটের সাহায্য নিয়ে। বল, বুঝতে পেরেছিস যারা আছিস? ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট নেক্সট আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা যে সার্কিটগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে থাকি। নেক্সট তোদেরকে আজকে আমি তোদের সার্কিট গঠনটা শেখাচ্ছি। নেক্সট পরের দিন থেকে কিন্তু আমি ম্যাথগুলো করাবো। আশা করি এটা হয়ে গেছে। এটা এক্সাম্পল 1 গেল, এক্সাম্পল 2 ইজি দিয়ে করাচ্ছি। দেখ, এইবারে আমি একটা তোদের ফাংশনের সার্কিট করাচ্ছি। এইবারে দিচ্ছি আমার আউটপুট হচ্ছে এফ। সে আউটপুটটা কীভাবে আছে না, এসি প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি, এইভাবে আমার আছে। ঠিক আছে, এইটা কি বলেছে আমাকে লজিক গেটের আকারে কিন্তু আমাকে এই সার্কিটটার যে ফাংশনটা সেটা আমাকে দেখাতে হবে। তাই চ দেখি দি লজিক গেটের সাহায্যে কী করে হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে তোরা কি দেখলি না, এখানে আমার ইনপুট কটা আছে, তিনটে আছে, এ আছে, বি আছে, সি আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চ করতে যাই। তাহলে দেখ, প্রথমে এখানে দেখতে পাচ্ছিস এসির মধ্যে কি করে দিয়েছে আমরা না, এসির মধ্যে আমাকে অ্যান্ড গেট করে দিয়েছে। তাহলে চ আমি সেটাই করে দিই। এই এ আর সি এদের মধ্যে আমি অ্যান্ড গেট চালিয়ে দিই, কোনো অসুবিধা নাই। তাহলে যদি অ্যান্ড গেট চালিয়ে দিস তাহলে কত আসবে আমার, এখানে চলে এলো আমার এসি। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে এইবারে এসি তো হয়ে গেল। এইবারে নেক্সট স্টেপে দেখতে পাচ্ছিস এই ব্র্যাকেটের মধ্যে কি আছে না, এ কমপ্লিমেন্ট প্লাস সি আছে। তাহলে এই আগে কিন্তু ব্র্যাকেটের কাজ চালাবি, তারপর কিন্তু ব্র্যাকেটটা হয়ে যাওয়ার পর কিন্তু বি এর ফাংশনটা, হ্যাঁ এটা কিন্তু ভালো করে মনে রাখিস। তাহলে দেখ, এই যে ফার্স্টে কিন্তু এ প্লাস সি নয়, এই এ আর সি এর মধ্যে ওর গেট চালানি, এই এইটাকে কি করেছে কমপ্লিমেন্ট করে দিয়েছে। তাহলে একে যদি কমপ্লিমেন্ট করতে হয় তাহলে কি করতে হবে আমাকে, এই এটাকে আমাকে নট গেটের মধ্যে দিয়ে আগে চালাতে হবে। যদি তোরা নট গেটের মধ্যে যদি এটাকে চালাস তাহলে কি হবে, এখান থেকে আমি এটাকে নট গেটের মধ্যেই চালাচ্ছিস, তাহলে এখানে কত এলো আমার এ কমপ্লিমেন্ট চলে এলো। এইবারে এই যে এ কমপ্লিমেন্টটা এলো, এর সঙ্গে যে আমি সি এর কি করব না, এই দুটোর মধ্যে আমি অ্যাকচুয়ালি আমার চালিয়েছে অর গেট চালিয়ে দিয়েছি। চ এই যে এখান থেকে সিটা এনেছি, সি এখান থেকে নিয়ে এলাম, নিয়ে এই দুটোর মধ্যে আমি অ্যাকচুয়ালি অর গেটটা চালিয়ে দিচ্ছি। এইভাবে অর গেট চালালে তাহলে আমার এখানে কী আসবে, এ কমপ্লিমেন্ট প্লাস সি আসবে। এইবারে এই যে এ কমপ্লিমেন্ট প্লাস সি, এই যে তোরা আউটপুটটা পেলি, এর সঙ্গে আমার যে বি ইনপুট ছিল, এই বি ইনপুটটা আমাকে কি করেছে না অ্যান্ড গেটের মধ্যে দিয়ে আমাকে এবার চালিয়ে দিয়েছে। এখানে যে বি ইনপুটটা ছিল, এই বি ইনপুটটা, এই যে এ প্লাস সি এদের যে আউটপুটটা এলো, এই দুটোর মধ্যে এবার কি করছি আমি না অ্যান্ড গেট চালাচ্ছি। যদি অ্যান্ড গেট চালাস তাহলে কি হবে, তাহলে এখানে হবে বি ইন্টু এ ড্যাশ প্লাস সি, এটা আমার আসছে। তাহলে এই যে তোরা দুটো পেলি, আমার আলটিমেট আউটপুট হচ্ছে এসি প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি। এই দুটোকে এবারে কি করেছে না, এই দুটোকে ফাইনাল এবারে অর গেটের মধ্যে দিয়ে আমার চালনা করে দিয়েছে। যদি তোর এটাকে ফাইনাল যদি তোরা অর গেটের মধ্যে দিয়ে তোরা চালনা করিস, তাহলে এখানে আমার আসবে এসি প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি। দেখ, এইটা হচ্ছে আমার ফাইনাল, এটা কিন্তু স্ট্রাকচারটা এলো যে এইভাবে এটা আসে। ঠিক আছে, তাও কি হবে লজিক গেটের সাহায্য নিয়ে। ওকে, নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবি। আশা করি দেখ তোদের লেখা হয়ে গেছে। নেক্সট আজকে লাস্ট আর একটা দেখিয়ে দিই তোদের। এক্সাম্পল 2 হয়ে গেল, এক্সাম্পল 3। ও লিখছো? আচ্ছা বলো, হয়ে গেলে বলো, হয়েছে? নেক্সট এক্সাম্পল 3। চ লাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এফ ইজ ইকাল টু, এফ ইজ ইকাল টু, দাঁড়া কোনটা দেখা, এখানে অনেকগুলো আছে এক্সাম্পল আমার কাছে, দাঁড়া একটা সোজা দেখি দেখাই।
ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এই এফ ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই, ঠিক আছে। এইবারে দেখ আমি এইটাকে তোদেরকে সলভ করানো শেখাচ্ছি। তোরা ফার্স্ট আগে ডায়াগ্রামগুলো বুঝতে শেখ, যে ডায়াগ্রামগুলো কীভাবে আমরা লজিক কেটে হবো, তারপর আমরা অঙ্কে যাব। অঙ্ক কীভাবে হবে যদি সূত্র লিখিয়ে বুলিয়ান অ্যালজেব্রা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ট্রুথ টেবিল দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কগুলো আমার হচ্ছে, সূত্রগুলো আসছে। কিন্তু ওই যে সার্কিটগুলো আসছে, এই সার্কিটগুলো যে ডায়াগ্রামটা কীভাবে হচ্ছে সেটা আগে তোরা বোঝ, তারপর তোরা অঙ্কটা আমি ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল কীভাবে হবে সেটা আমি তোদের নেক্সট দিন দেখিয়ে দিচ্ছি, সে নিয়ে তোরা চিন্তা করবি না। আগে তোরা অঙ্কটাকে রিয়েলাইজ কর যে সার্কিটগুলো আছে কীভাবে হচ্ছে আমার। দেখ এইটা আমাকে সার্কিট দিয়েছে, আলটিমেট আউটপুট কিন্তু এইটা, তো এইটাকে আমাকে করতে হবে, এক্স ওয়াই জেড তিনটে আছে, আবার ঝামেলা খেয়েছে। তাহলে দেখ প্রথমের টার্মটা তোর আগে লক্ষ্য কর, এখানে প্রথমে যে দেখ কি আছে, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে এই যে ওয়াই এক্স ইন্টু ওয়াই প্লাস জেড আছে, তাহলে কি ফার্স্টে কোন দুটো ইনপুটে কাজ হয়েছে রে, না ফার্স্টে ওয়াই প্লাস জেড হয়েছে, তারপর বি এক্স এর সাথে ওটা ইনটু হয়েছে। তার মানে আমার ফার্স্টে দুটো ইনপুট কে রে, ফার্স্টে দুটো ইনপুট হচ্ছে ওয়াই আছে, ওই যে ওয়াই আর জেড আছে ওদের মধ্যে আমি কি চালিয়েছি, না ওই দুটোকে অর গেটের মধ্যে চালিয়েছি। ওই দুটোকে অর গেটের মধ্যে চালিয়ে কি হবে, ওয়াই প্লাস জেড আসবে। আর ওই যে ওয়াই প্লাস জেড যে আউটপুটটা এলো ওর সঙ্গে আমি আবার কি এক্সটাকে অ্যান্ড গেটের মধ্যেই চালিয়েছি, ঠিক আছে। তাহলে চ যেটা বললাম আমি সেটাই করে দিই। তাহলে আছে প্রথমে আমি কি নিচ্ছি, দুটো ইনপুট নিচ্ছি, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। এইটা কি করেছিস, না এইটাকে আমি অর গেটের মধ্যে দিয়ে চালিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, অর গেটের মধ্যে দিয়ে তোরা চালা। তাহলে অর গেটের মধ্যে তোরা চালিয়ে দিস, তাহলে এখানে আমার কি আসবে, না এখানে আমার আসবে ওয়াই প্লাস জেড, এইটা আমার আসছে, ঠিক আছে। এইবারে যে এই ওয়াই প্লাস জেড যেটা এলো, এইবারে এর সঙ্গে কী করেছিস এক্সের, না তোরা কী করেছিস, না অ্যান্ড গেট চালিয়েছিস, হ্যাঁ। তাহলে চো আমি এবার অ্যান্ড গেট চালাই, এইখানে যে এক্স একটা কী করেছিস ইনপুট নিয়ে এসেছিস, এই যে এক্স ইনপুটটা এদের সঙ্গে কী তোর কী চালিয়েছিস, না অ্যান্ড গেটের মধ্যে দিয়ে তোরা এবার ফাংশনটা চালিয়েছিস। তাহলে দেখ চ সেটাই আমি করে দিই, অ্যান্ড গেটের মধ্যেই চালাই। এরপর যদি তোরা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এটা চালাস, আচ্ছা ডায়াগ্রামটা একটু লেখাগুলো একটু বেঁকে যাচ্ছে, লাইনগুলো একটু বেঁকে যাচ্ছে, হ্যাঁ তোরা একটু ভালো করে নিস স্কেল দিয়ে। অ্যান্ড গেটের মধ্যেই চালাচ্ছি, তাহলে এখানে আমার কত আসবে, এখানে আমার আসবে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড আসবে, ফাইনাল আউটপুট এটা এলো। আর একটা কোনটা আউটপুট আছে, এ দেখ একটা পক্ষ তো আমার বেরিয়ে গেল, আর কোনটা বাকি আছে, না আমার বাকি আছে এইটা। এখানে কি আছে, না এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই আছে। তাহলে কি আগে এক্সটা যেটা এলো এই এক্সকে তোকে আবার কি করতে হবে, নট গেটের মধ্যে দিয়ে আমাকে চালিয়ে হবে, ঠিক আছে। আমি তাই করছি, নট গেটের মধ্যে দিয়ে চালাচ্ছি, দিয়ে কি এটাকে কমপ্লিমেন্ট করছি, দিয়ে আমি এখানে এক্স কমপ্লিমেন্ট নিয়ে এলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে এক্স কমপ্লিমেন্টটা আমি এখানে আনলাম, এর সঙ্গে ওয়াইটার কি করেছে, না ওয়াইটার আবার এটা অর গেটের মধ্যে দিয়ে চালিয়েছে। তাহলে চ এইখান থেকে আমি ওয়াই সার্কিটটা আনছি, তাহলে কি মাঝখানে জেড আছে, জেডটাকে আমার আমি ওভারল্যাপ করছি এইভাবে, এক্স এলো আবার এটাকে ওভারল্যাপ করলাম, এইভাবে বাকি কিন্তু ওভারল্যাপ করছি, হ্যাঁ। এটাকে যেন সোজা লাইনটা টেনে দিসনি, তাহলে কিন্তু মনে হবে আবার এই ওয়াই সঙ্গে আবার জেডটা কিন্তু একসঙ্গে আছে, হ্যাঁ। তাহলে এই যে এক্স কমপ্লিমেন্ট আর এই যে ওয়াই যেটা এলো, এদের মধ্যে দিয়ে আবার তোরা কি করছিস, না এই দুটোর মধ্যে দিয়ে তোরা কি চালাচ্ছিস, না কি হবে রে, এখানে প্লাস আছে, প্লাসের জন্য কি ফাংশনটা তোরা পড়েছিস বল, একদিন তো হলো, একদিন তো হলো রে, অর ফাংশন চালাচ্ছিস, অর, ঠিক আছে, অর ফাংশন চালা। তাহলে এই দুটোর মধ্যে তোরা অর ফাংশন যদি চালাস, অর গেট যদি চালিয়ে দিস, তাহলে এখানে আমার আসবে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই। এই যে এই দুটো এলো, এইবারে তোরা ফাইনাল এই যে আমার দুটো আউটপুট এখানে এলো, এই দুটোকে তোরা কি করবি, না এবারে দেখ এই দুটোকে তোরা ফাইনালি অর গেটের মধ্যে দিয়ে তোরা কিন্তু চালিয়ে দিবি। তাহলে অর গেটের মধ্যে তোরা যেটা চালিয়ে দিস, তাহলে আমার ফাইনাল এখানে অ্যান্সার হচ্ছে এক্স ব্র্যাকেটে ওয়াই প্লাস জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই, এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। দেখ এর ডায়াগ্রামটা এখানে হচ্ছে, বল বুঝতে পেরেছিস নাকি? যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারিস, ওকে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি, যদি কারো অসুবিধা হয় তাহলে সে কিন্তু আমাকে জিজ্ঞেস কর। দেখ এক্সাম্পল ওয়ানটা, তাই তো, ঠিক আছে আমি বলে দিচ্ছি আরেকবার। দেখ এখানে এক্সাম্পল ওয়ানটায় তোরা যদি দেখিস, আমাকে স্ট্রাকচারের যে আউটপুট ছিল সেটা কত বলেছে,
না আউটপুটটা আমাকে বলেছে এ ইকুয়ালস টু এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস বিসি, এইটা আমাকে বলেছে। এইবারে কি বলেছে, আমাকে না সার্কিটটা গঠন করতে হবে লজিক গেটের সাহায্য নিয়ে। তাহলে চ আমি সেইভাবে সার্কিটটা ড্র করি। তাহলে দেখ ফার্স্টে দেখ এখানে দেখতে পাচ্ছিস এ ইন্টু বি আছে। তাহলে এই যে এ ইন্টু বি আছে, তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমাকে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালাতে হবে, তাহলে আমি এ ইন্টু বি পাবো। তাহলে দেখ ওই জন্য এখানে কি করেছি, এখানে এ আছে এখানে বি আছে, ওই দুটোকে কি করেছি, দাঁড়া, ওই দুটোকে কি করেছি না আমি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করেছি। এই দেখ এই গেটটা আর এইটা, এই দুটোকে কি করেছি না আমি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করেছি। তাহলে অ্যান্ড গেটের মধ্যে চালনা করলে কি হবে, দেখ আমি এখানে এ বি পেয়েছি, এটা একটা পেয়েছিস, এ বিটা পেয়ে গেলি। নেক্সট কি পড়ে আছে না, নেক্সট আছে এ কমপ্লিমেন্ট প্লাস বি আছে। এইবারে তোর কি এই যে এ কমপ্লিমেন্ট ইন্টু বি, তাহলে এই দুটো পেতে গেলে কি না তোকে আবার অর গেটের সরি অ্যান্ড গেটের মধ্যে চালাতে হবে। কিন্তু তার আগে এই যে এ আছে এটাকে তোকে আবার নট গেটের মধ্যে দিয়ে চালিয়ে এই কমপ্লিমেন্টটা আনতে হবে। সেই জন্য দেখ আমি এ যে ইনপুটটা আছে ওটাকে আমি নট গেটের মধ্যে দিয়ে চালনা করে দেখ আমি এখানে এই কমপ্লিমেন্ট পেয়েছি। এই যে কমপ্লিমেন্টটা পেলাম, এইবারে আমি দেখ এখান থেকে বি এনেছি, বিটাকে আনার পর কি করলাম না এই দুটোর মধ্যে থেকে আমি কি করেছি অ্যান্ড গেট চালিয়ে দিয়েছি, দিয়ে দেখ এখানে কত পেয়েছি এই কমপ্লিমেন্ট ইন্টু বি, কোনো অসুবিধা নাই। তারপরে দেখ কি পড়ে এলো না, তারপরে পড়ে রয়েছে বিসি। এবারে বিসিটা পেতে গেলে কি করতে হবে না, বি আর সি এই যে দুটো ইনপুট আছে ওই দুটো ইনপুটের মধ্যে কি করতে হবে আমাকে অ্যান্ড গেট করতে হবে। ঠিক আছে, তাহলে ওই দুটো ইনপুটের গেটের মধ্যে যদি তোরা অ্যান্ড গেট করিস তাহলে দেখ এখানে বি এলো, আর এখানে এখানে বি আছে এখানে সি, এই দুটোর মধ্যে অ্যান্ড গেট করেছিস তাহলে কত এলো আবার বিসি। এইবারে এই তিনটে যেটা পেলি এই তিনটেকে আমি কি করেছি না অর গেটের মধ্যে দিয়ে চালনা করেছি। তাহলে দেখ আলটিমেটলি আমার যে আউটপুটটা ছিল সেইটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। বল, যে কোশ্চেন জিজ্ঞেস করেছিলি সে কি বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে আমি এটা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, আরও কারো কোনো কিছু অসুবিধা আছে? আর কারো কিছু অসুবিধা নাই? ওকে।